চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে ঘেরাও তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষ থেকে টাকা তোলার অপরাধে ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানাকে ধরে বেঁধে রাখল গ্রামবাসীরা। ঘটনাটি সোমবার সকাল ৯টা নাগাদ ঘটে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটা ঘটেছিল বলুন তো। আমার ছেলেকে চাকরি করে দিবে বলে বিডিও অফিসে এবং অঞ্চলে ডিএম অফিসে সি গ্রুপে চাকরি করে দিবে বলে 10,000 টাকা ওই অমিত জানা নিয়েছিল। পরমানন্দপুরের বাড়ি অমিত জানা নিয়েছিল। ডিসেম্বর মাসে টাকা নিয়েছিল 15 তারিখে এবং আরও বলেছিল যে 8 লাখ টাকা 6 লাখ টাকা আমাকে দিতে হবে বলে এই প্রতিশ্রুতি করার পরে টাকা নিয়েছিল অমিত জানা। আজকে কি হয়েছে, উনি কিন্তু চাকরি টাকা নেওয়ার সময় বলছিল যে আর চাকরি ভ্যাকেন্সি নেই, টাকা তুমি এই মধ্যে 2-3 দিনের মধ্যে টাকা দাও, আর কোনো ভ্যাকেন্সি। কিন্তু আমরা তখনই একটা পরীক্ষা করেছিলাম উনি সৎ কিনা বা চাকরিটা এইভাবে হয় কিনা। কিন্তু তখনও আমাদের ডাউট এসেছিল যে উনি আবার যখন 15 দিন পরে ওনাকে ট্রায়াল করি, উনি বলছিল হ্যাঁ আমাকে দাও, আবার নতুন তোমার ক্যান্ডিডেট থাকলে বলবে ই করবো। তখন আবার যখন 15 দিন 1 মাস পরে যে উনি যখন নেমে বলো, তখন একটা ডাউট এসেছিল। সেই ডাউট থেকে আবার কিছুদিন যায়, কিছুদিন যাবার পরে বলে যে তোমাকে একটা লোকাল জায়গায় চাকরিটা দিব, সেই হিসাবে লোকাল জায়গায় চাকরি দিবে, সেই হিসাবে তুমি 5,000 টাকা দাও, তোমাকে লোকাল জায়গায় চাকরি করে দিবে। সেই লোকাল জায়গায় চাকরি করে দিবে কইয়া আজকে আবার ওই লোকাল জায়গায় চাকরি করে দিবে বলছিল। তারপরে লোকাল জায়গায় চাকরি করে তারপরে সেদিনটা না বলছি, আমি বলছি যে আমার ছেলে সামনাসামনি চাকরি হলেই কথা, আমি অত লোকাল জায়গার জন্য আমি 5,000 টাকা ডেলি দিতে থাকবো নি। তারপরে কিন্তু আবার কি বলছে, তারপরে কিছুদিন পরে দেখি সত্যিকারের আবার উনি ওইটা পদটা আছে কিনা, উনি কতটা সত্যি, আবার বলে হ্যাঁ হ্যাঁ হবে হবে বলে আবার 5,000 টাকা বাড়িতে টাকা চাইতে আসে। হ্যাঁ হ্যাঁ দেবো বলতে আসছে। তারপরে তখন আমরা ওই পরপর দেখলাম যে উনার অসততা এবং সংবাদ এবং টিভি চ্যানেলে বিভিন্নটা দেখিনি, যখন সেটা যেন বাস্তবিক এর মধ্যেও সেই জিনিসটা এসে গেছে। তখন এসে গেছে আমরা বলছি যে আমাদের 10,000 টাকা অনেক কষ্টের টাকা, আমরা সেই টাকা তুমি দাও। আমি কিন্তু আর 5,000 টাকা দেওয়া দূরের কথা, আমার চাকরিও দরকার নয়। বর্তমান চাকরির ক্ষেত্রে অনেক দুর্নীতি ধরা পড়ছে, তুমি সেই দুর্নীতির সঙ্গে একরকম যুক্ত বলে চলে, ওতে আমার টাকা দাও, না হলে আমি কিন্তু প্রশাসনে এসে তুলে দেবো। সেই হিসাবে আমি উনি কোনোভাবে টাকা দিল নি। তারপরে প্রশাসনিক হিসাবে আমি তুলে দিতে চাচ্ছি যে আজকে শুধু টাকা নয়, আমার টাকাও যেমন কষ্টের টাকা, এরকম অনেক মানুষের টাকা নিয়ে অনেক আমার মতো অনেক ছেলে মুখে কষ্ট হচ্ছে, তাতে আমার মতো তারাও যাতে না কষ্ট হয়, এর যোগ্য শাস্তি হোক। এবং আমি যাতে 10,000 আজকে আবার 5,000-এর জন্য আসছে, আমার টাকা দরকার নয়, আরো যাতে মানে মানুষ বা এরকম যাতে দুর্নীতিতে নাই ডুবে। আমার ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ। মোটামুটি